আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা করতেছিলাম তোমাদের বইয়ের পরিমাপ অধ্যায়টা। আজকে আমরা করব তোমাদের বইয়ের ৪৫ পৃষ্ঠা থেকে। এর আগে আমরা এখানে অনুশীলনী সবগুলো অঙ্ক করাই দিছি। এগুলো আগের ভিডিওতে করা আছে। তোমরা তার আগে এই অঙ্কগুলো দেখে নিবা। তোমরা তোমাদের বইয়ের অনুশীলনী এবং উদাহরণের অঙ্কগুলোই যদি শুধুমাত্র ভালোভাবে করতে পারো, তাহলে কিন্তু তোমরা একদম নিশ্চিত থাকতে পারো যে তোমাদের পরীক্ষায় A+ চলে আসবে। ঠিক আছে? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক খুবই ভালোভাবে পারা। এটা পারলেই তোমাদের A+ নিশ্চিত হয়ে যাবে। এখানে আমাদের প্রশ্ন বলছে কি, একটি গড়ের দৈর্ঘ্য প্রস্থের ৩ ভাগের ২ অংশ। গড়ের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে ১৫ মিটার ও ৪ মিটার। আমরা এতটুক থেকে আগে ক নম্বর অঙ্কটা সমাধান করি। আমরা ধাপে ধাপে করবো অঙ্কগুলো। প্রথম আমাদের ক নম্বর বলছে কি, গড়ের পরিসীমা নির্ণয় করো। তো গড়ের পরিসীমা নির্ণয়ের আমরা সূত্র জানি কি, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে? তো এটার জন্য আমাদের কি বের করতে হবে? আগে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। তো আমাদের দেওয়া আছে গড়ের দৈর্ঘ্য ১৫ মিটার, কিন্তু প্রস্থটা দেওয়া নাই। বলছে কি, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের ৩ ভাগের ২ অংশ। তো দৈর্ঘ্য থেকে আমরা আগে প্রস্থটা বের করে নিব, তারপর আমরা পরিসীমাটা বের করব। দেখো, প্রথম আমরা লিখবো কি, দেওয়া আছে গড়ের দৈর্ঘ্য ১৫ মিটার। সুতরাং গড়ের প্রস্থ ১৫ গুণ ৩ ভাগের ২। কারণ কি? কারণ আমাদের বলছে প্রস্থ দৈর্ঘ্যের ৩ ভাগের ২ অংশ। তাহলে ১৫ গুণ ৩ ভাগের ২। এখন এখানে কাটাকাটি করো। ১৫ কে যদি ৩ দিয়ে কাটো, তাহলে আসতেছে কত? ৩ ৫ ১৫। আর ৫ আর ২ যদি গুণ দাও, তাহলে কত আসবে? ৫ দুগুণে ১০। অর্থাৎ প্রস্থ হচ্ছে ১০ মিটার। এখন আমরা দৈর্ঘ্য পাইছি ১৫ মিটার আর প্রস্থ পাইছি কত? ১০ মিটার। সুতরাং পরিসীমাটা বের করে ফেলি। গড়ের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে ১৫ যোগ ১০ দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে, যোগ করলে কত? ২৫। তো ২৫ কে যদি ২ দিয়ে গুণ দাও, তাহলে কত? ৫০ মিটার। সুতরাং নির্ণেয় পরিসীমা ৫০ মিটার। এটা হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। ক নম্বর প্রশ্নটা দেখো, এখানে আমাদের বলছে কি, মেজের উল্লেখিত স্থান বাঁধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে? এখন দেখো, মেজের চারদিকে ১ মিটার ফাঁকা রেখে, এই জায়গাটা একটু ভালো করে দেখবা। মেজের চারদিকে ১ মিটার ফাঁকা রাখছে। ৫০ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। এই এতটুকু অংশ দেখো। এখন আমরা গড়ের দৈর্ঘ্য ১৫ মিটার পাইছি আর গড়ের প্রস্থ পাইছি হচ্ছে ১০ মিটার। এখন মেজের চারিদিকে ১ মিটার ফাঁকা রেখে ৫০ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হবে। আমাদের বলছে মেজের উল্লিখিত স্থান বাঁধাই করতে কতটা পাথরের প্রয়োজন হবে। তাহলে আমরা আগে গড়টার ক্ষেত্রফল বের করব, তারপর পাথরের ক্ষেত্রফল বের করব। তার ভাগ দিয়ে দিলে আমাদের উত্তর চলে আসবে। দেখো, প্রথম আমরা লিখব কি, মেজে উল্লিখিত স্থান বাঁধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে তা আমরা নির্ণয় করব। তো প্রথম লিখব, দেওয়া আছে গড়ের দৈর্ঘ্য হচ্ছে ১৫ মিটার আর গড়ের প্রস্থ ১০ মিটার। এটা আমরা কই থেকে পাইছি? ক থেকে পাইছি। এখন দেখো, ফাঁকা স্থান বাদে গড়ের মেজের দৈর্ঘ্য ১৫ বিয়োগ ১ গুণ ২। ১ কি জন্য? কারণ আমাদের বলছে মেজের চারপাশে ১ মিটার ফাঁকা রাখবে। তো দৈর্ঘ্য তো দুই পাশে থাকে, সেজন্য ১ গুণ ২। তাহলে কত হয়? ১৫ বিয়োগ ২ একে ২ সমান সমান কত হচ্ছে? ১৩ মিটার। একইভাবে আমরা প্রস্থটা বের করি। ফাঁকা স্থান বাদে গড়ের মেজর প্রস্থ ১০ বিয়োগ ১ গুণ ২, তাহলে ১০ বিয়োগ ২ একে ২, ৮ মিটার। ঠিক আছে? এখন আমরা ক্ষেত্রফলটা বের করি। ফাঁকা স্থান বাদে গড়ের ক্ষেত্রফল। দৈর্ঘ্য ছিল আমাদের ১৩ আর প্রস্থ ছিল আমাদের ৮। তো ১৩ গুণ ৮ সমান সমান হচ্ছে কত? ১০৪ বর্গমিটার। ঠিক আছে? এখন আমরা গড়ের ক্ষেত্রফলটা পেলাম। এখন আমরা বের করব পাথরের ক্ষেত্রফলটা। দেখো, বর্গাকার পাথরের দৈর্ঘ্য আমাদের দেওয়া ছিল কত? ৫০ সেন্টিমিটার। তো সেন্টিমিটার, এটাকে আগে আমরা মিটারে নিয়ে আসবো। কারণ গড়ের ক্ষেত্রফলটা আমরা মিটারে বের করছি। তো দেখো, ৫০ সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হয়? ১০০ দিয়ে ভাগ দিতে হয়। তো আমরা যদি ৫০ ভাগ ১০০ দিই, তাইলে এটা কোথায় চলে আসবে? মিটারে চলে আসবে। ৫০ কে ১০০ দিয়ে ভাগ দাও, ০.৫ মিটার। সুতরাং বর্গাকার পাথরের ক্ষেত্রফল, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু গুণ বাহু। তাহলে ০.৫ গুণ ০.৫ বর্গমিটার যদি গুণ দাও, তাহলে আমাদের কত আসবে? ০.২৫ বর্গমিটার। ঠিক আছে? এখন আমরা বের করে ফেলতে পারবো যে, সুতরাং মেজর উল্লেখিত স্থান বাঁধাই করতে পাথরের প্রয়োজন হবে গড়ের ক্ষেত্রফল ১০৪ ভাগ পাথরের ক্ষেত্রফল ০.২৫ টি। ভাগ দাও, ভাগ দিলে আমাদের কত আসবে? ৪১৬টি পাথর। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে? এখন এরপর প্রশ্নে আসো,
গড়টিতে কত কিলোগ্রাম বায়ু আছে তা নির্ণয় করো। আমাদের বায়ু বের করতে হবে। গড়ের মধ্যে কত কিলোগ্রাম বায়ু আছে সেটা বের করতে হবে। তো এটার জন্য আমরা আগে গড়ের আয়তন বের করব। আয়তন কিভাবে বের করব? আয়তন সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে? এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ আমরা 10 বের করছি। আর উচ্চতাও দেওয়া আছে। উচ্চতা কত দেওয়া আছে? 4 মিটার দেওয়া আছে। তো প্রথমে আমরা আয়তনটা বের করে নিই। তারপর আমরা ধাপে, ধাপে অঙ্কটা সমাধান করব। দেখো প্রথম আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো নিলাম। দেওয়া আছে গড়ের দৈর্ঘ্য 15 মিটার আর প্রস্থ 10 মিটার এবং উচ্চতা 4 মিটার। তো সুতরাং গড়ের আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা অর্থাৎ 15 গুণ 10 গুণ 4 ঘনমিটার। আয়তন সবসময় ঘন এককে যায়। ঠিক আছে? এটা মাথায় রাখবা। তাহলে যদি গুণ দাও তাহলে আমাদের আসবে কত? 600 ঘনমিটার। এখন আমরা কি করব দেখো, ঘনমিটারটাকে আমরা লিটারে নিয়ে যাব। লিটারে কি জন্য নিয়ে যাব? কারণ এখানে বায়ুকে পানির সাথে তুলনা করছে। ঠিক আছে? সেজন্য আমরা ঘনমিটারকে আগে লিটারে নিয়ে যাব। তো দেখো আমরা লিখবো, আমরা জানি 1 ঘনমিটার সমান 1000 লিটার। এটা তোমরা মনে রাখবা। এটা তোমাদের এমসিকিউতেও আসতে পারে, মুখস্থ রাখবা। তো আমাদের পানি ছিল আমাদের গড়ের আয়তন ছিল কত ঘনমিটার? 600 ঘনমিটার। তো সুতরাং 600 ঘনমিটার সমান হবে 1000 গুণ 600 লিটার। তাইলে এটা আমাদের আসতেছে কত? 6 লক্ষ লিটার। ওকে? তো এখন দেখো 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। সুতরাং 6 লাখ লিটার পানির ওজন হবে 6 লাখ গুণ 1 কিলোগ্রাম সমান, সমান 6 লাখ কিলোগ্রাম। অর্থাৎ সুতরাং গড়টিতে পানি ধরবে কত? 6 লাখ কিলোগ্রাম। যেহেতু বায়ু আমাদের পানির তুলনায় 0.00129 গুণ ভারী, সুতরাং গড়টিতে বায়ু আছে 6 লাখ গুণ 0.00129 কিলোগ্রাম। গুণ করে দাও কত হবে? 774 কিলোগ্রাম। ঠিক আছে? তাহলে সুতরাং গড়টিতে বায়ুর পরিমাণ হচ্ছে কত? 774 কিলোগ্রাম। এটা হচ্ছে আমাদের উত্তর।